সবসময় তো আমি আপনাদের সঙ্গে আমার ব্লগ ভিডিওগুলো শেয়ার করি। তো আজকে শেয়ার করব কিভাবে ঘরে বসেই পারফেক্টভাবে টমেটো সস তৈরি করতে পারবেন। তো আশা করছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখে সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো চলুন শুরু করা যাক আমার আজকের সসের রেসিপিটি। এখানে আমি ৩ কেজির মতো দেশি যে টমেটোটা ওইটা নিয়েছি। তো টমেটোগুলো মোটামুটি বড় সাইজেরই ছিল। তো এখানে আসলে এখন কিন্তু বাজারে টমেটোর দাম খুবই কম। যেহেতু আমাদের সারা বছরই কিন্তু টমেটো সসটা প্রয়োজন হয়। বিশেষ করে আমার বাসায় আমার বাচ্চারা তো নুডলস রান্না করলে বা যেকোনো ভাজাভুজি তৈরি করলে, আর যেহেতু সামনে আসছে আরও রোজা, প্রচুর পরিমাণে কিন্তু ভাজাভুজি খাওয়া হয়। তো এতে করে কিন্তু সসটা খুবই দরকার হয় বাসায়। তো সেই কারণে আপনারা যদি এটা এখন কিনে তৈরি করে ফেলতে পারেন, সারা বছর কিন্তু সংরক্ষণ করতে পারবেন। তো আমি এখানে টমেটোগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছি। এখন হচ্ছে আমি একটা ছুরি দিয়ে কেটে নিচ্ছি। তো এখানে এই যে সাদা যে অংশটা, এই সাদা অংশটা কিন্তু কখনোই নেয়া যাবে না। তো আপনাদেরকে দেখানোর সুবিধার্থে আমি একটা ছুরি দিয়ে কেটে দেখিয়ে দিলাম। এই সাদা অংশটা কিন্তু আসলে নিলে টমেটো সসটা সেরকম একটা ভালো টেস্ট হবে না। আর আমার কাছে মনে হয় যে এমনিতে সারা বছর যে টমেটোটা বাজারে পাওয়া যায়, সেটার থেকে দেশি টমেটো দিয়ে সস তৈরি করলে সেটাই একদম ভালো হবে। তো এভাবে কিন্তু আমি টমেটোগুলো সব কেটে নিয়েছি। এখন হচ্ছে আমি যে পাত্রটায় সেদ্ধ করব ওটায় দিয়ে তো মাঝারি সাইজের ২ টো পেঁয়াজ এবং ২ টো রসুন নিয়ে নিয়েছি, আর একটু লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর এখানে আমি ১ম জালটা কিন্তু মিডিয়াম আঁচে রেখেছিলাম। আর এখানে কিন্তু আমি কোনো প্রকার পানি ইউজ করিনি। যেহেতু টমেটো থেকে কিন্তু অনেকটা পানি বের হয়, সেক্ষেত্রে পানি ব্যবহার করার কোনো দরকার নেই। তো এখানে মাঝে মধ্যে আমি একটু এভাবে উল্টে পাল্টে দিয়েছিলাম যাতে নিচে লেগে না যায়। তো এটা সেদ্ধ হতে তো বেশি একটা সময় লাগে না। তো এটা কিন্তু দেখেন আমার সেদ্ধ হয়ে গেছে। এখন এটা আমি একটু ঠান্ডা হওয়া অবধি অপেক্ষা করব। তো ঠান্ডা হওয়ার পরে আমি একটা ব্লেন্ডারের জারে ঢেলে নিয়েছি। আর এখন হচ্ছে এটা আমি খুব সুন্দর করে ব্লেন্ড করে নেব। একেবারে মিহিভাবে ব্লেন্ড করব। তো এখানে আমি এটা আসলে একবারে ব্লেন্ড করতে পারিনি। যেহেতু ৩ কেজি টমেটো ছিল, আমি ২ বারে ব্লেন্ড করে নিয়েছি। তো দেখেন পিউরিটা কিন্তু এরকম হবে। তো তারপর আমি একটা হচ্ছে বাটিতে ঢেলে নিচ্ছি। ঢালার পরে আমি যে পাত্রটায় রান্না করব সেটাই হচ্ছে আমি একটা ছাঁকনির মাধ্যমে একটু, একটু করে ছেঁকে নিয়েছি। তো আসলে এটা একটু সময় সাপেক্ষ ব্যাপার। চামচ দিয়ে এভাবে আস্তে, আস্তে নেড়ে, নেড়ে মানে ছেঁকে নিতে হবে। বাসায় কিন্তু একটা জিনিস তৈরি করা আসলে একটু কষ্ট হলেও আমার কাছে মনে হয় এটা ভালোই হবে। মানে সারা বছর কিন্তু সংরক্ষণ করা যায়। আর বাজারে কিন্তু আমরা এটা অনেক টাকা দিয়ে কিন্তু কিনি, তাই না? টমেটো সসটা। তো এভাবে দেখেন আমি সবগুলো ছেঁকে নিয়েছি। আর ওই যে আমি ছেঁকে যে ময়লাটা ফেলে দিলাম, ওটা দিলে কিন্তু কখনোই টমেটো সসটা ভালো হয় না। তো এখন হচ্ছে এখানে আমি ১ কাপের মতো চিনি দিয়ে দিলাম, আর কিছুটা হচ্ছে মরিচের গুঁড়া ইউজ করছি। আমি কিন্তু এখানে কোনো ফুড কালার ব্যবহার করিনি। তো দেশি টমেটোটা দিয়ে সস করলে হয় কি, দেশি টমেটোটা কিন্তু একটু টক জাতীয় হয়। যেহেতু সসটা একটু টক, মিষ্টি, ঝাল এরকম হলেই কিন্তু ভালো হয়। আর ওই যে বাজারে যে টমেটোটা সবসময় পাওয়া যায় ওটা কিন্তু একদমই টক হয় না। ওটা দিয়ে সস বানাতে গেলে দেখা যায় আলাদা করে টক করার জন্যে আবার তেঁতুল-টেতুল এগুলো ইউজ করতে হয়। তো সেক্ষেত্রে আমি সবসময় মানে সাজেস্ট করব যে দেশি টমেটোটা দিয়ে সস করলেই ভালো। যেহেতু এটা একটু টকই থাকে। তো তারপর হচ্ছে এখানে আমি ১/২ কাপ ভিনেগারের সাথে ১ টেবিল চামচ কর্নফ্লাওয়ার ইউজ করেছি। ওটা দিয়ে কিছুটা সময় রান্না করেছি। আর উঠানোর আগে, আগে আমি হচ্ছে এখানে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, আর হচ্ছে গোলমরিচের গুঁড়া। আরেকটা জিনিস আমি স্কিপ করেছি ওখানে, আর হচ্ছে ওখানে আমি ২-৩ টা লবঙ্গ দিয়েছিলাম, আর হচ্ছে কিছুটা দারচিনি। তো এইটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আর আমি কিন্তু কোনো টেস্টিং সল্ট ব্যবহার করিনি। টেস্টিং সল্ট ছাড়াও কিন্তু একদম পারফেক্ট হয়েছিল। আমি কিন্তু আমার হাসব্যান্ডকে দিয়েছিলাম, বাজারেরটাও দিয়েছিলাম, আর হচ্ছে আমি বাসায় যেটা তৈরি করেছি ও কিন্তু খেয়ে বুঝতেই পারেনি। তো আমি হচ্ছে আপনাদেরকে একটা চামচের সাথে এখন দেখাচ্ছি যে দেখেন এটার ঘনত্বটা আসলে কীরকম হয়েছে। এটার মিষ্টিটার ঝালটা এত সুন্দর একটা ব্যালেন্স হয়েছিল কি বলবো। খুব বেশি ঝালও না, আবার খুব বেশি মিষ্টিও না। খেতে অনেক বেশি টেস্টি ছিল। তো দেখেন একদম পারফেক্ট হয়েছে আমার টমেটো সসটা।
তো যাই হোক আমার ১.৫ কেজির থেকে একটু বেশি হয়েছিল পরিমাণটা। তো স্বামীর অনেকগুলো টাকাই বাঁচিয়ে দিলাম, তাই না? তো এভাবে কিন্তু আপনারা একদম ৬ মাস সংরক্ষণ করতে পারবেন ফ্রিজে রেখে। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর যে সমস্ত আপুরা এবং ভাইয়ারা আমার ভিডিওটা এতক্ষণ দেখেছেন তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ। তো এই সসটা জানি অনেক আপুরাই তৈরি করেছেন। একেকজনের রান্নার প্রসেস তো আসলে একেক রকম, তাই না? তো আল্লাহ হাফেজ।